অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে আমরা কিছু কিছু মানুষের কাছে নিজেরাই নিজেদেরকে অনেক সস্তা বানিয়ে ফেলি। রাজারা গরিব হলেও মনটা রাজাদের মতোই থাকে, কিন্তু ছোট লোক ধনী হলে মনটা ছোট লোকই থাকে। নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে অল্পতেই সন্তুষ্ট থাকা এবং কারোর কাছে কিছু আশা না করা। অসৎ হলে রাত্রি দিন, সোনার খাটেও নিদ্রাহীন। সৎ হলে শূন্য হাতে চিন্তাবিহীন রাত্রি কাটে। সুতরাং সৎ এবং সততার বিকল্প নেই। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, হোঁচট সবসময় ছোট ছোট পাথরের সাথেই লাগে। বড় পাথরকে তো দূর থেকেও দেখা যায়। নারী যৌবনে বউ হয়ে আলাদা থাকার আন্দোলন করে, আবার সেই নারী বৃদ্ধ বয়সে শাশুড়ি হয়ে একসাথে থাকার দলিল পেশ করে। স্বামীবিহীন হয়ে দেখো, কারোর চোখে তুমি আপন, কারোর চোখে তুমি বোঝা, আবার সমাজের চোখে তুমি হয়ে যাবে অসৎ নারী। সময়টা সেই আগের মতোই আছে, কিন্তু আগের মতো আনন্দটা আর নেই। একটু অবহেলা আর একটু খারাপ ব্যবহারই একটা ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। আপনি যদি অল্পতেই অনেক বেশি কষ্ট পেতে থাকেন, তাহলে আপনার জন্য এই পৃথিবীটা অনেক কঠিন। তাই শক্ত হন, পৃথিবীটা আপনার জন্য সহজ হবে। স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মিল মতামত ভালোবাসা না থাকে, সেই সংসারে যতই নামি দামি আর টাকাওয়ালা হোক না, সেই সংসারে সুখ থাকে না। আমাদের সবচেয়ে বড় ভুল কি জানেন? যে জিনিসটা আমাদের নয়, আমরা সেই জিনিসটাই হারাতে ভয় পাই, আর হারিয়ে যাওয়ার পর আমরা সেটাকে নিয়ে আফসোস করি, আর যেটা আছে সেটা যত্ন করি না। এই কারণে আমাদের দুঃখ অনেক বেশি। যতই বড় শিক্ষিত হয়ে থাকুক না কেন, মানুষের সাথে সুন্দরভাবে চলতে না পারলে সেই শিক্ষার কোনো দাম নেই। একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে একসময় সেই চেনা হয়ে যায়, কিন্তু কষ্টটা তখন বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা এক নিমিষে অচেনা হয়ে যায়। মানতে কষ্ট হইলেও এটাই সত্যি, প্রেম করে বিয়ে করার চেয়ে অসম্পূর্ণ ভালোবাসাগুলির মধ্যে বেশি ভালোবাসা থাকে। নিয়মিত খোঁজ নেওয়ার মানুষগুলি নিখোঁজ হতে বেশিক্ষণ লাগে না। সহ্য করে থাকো, ধৈর্য ধরো, একদিন সুখের দিন তোমারও আসবে। আজ আমি যা বুঝেছি তা হলো, কাউকে প্রয়োজনের চেয়ে বেশি মূল্য দিলে একসময় তার কাছে মূল্যহীন হয়ে পড়তে হয়। সবচেয়ে বেশি বিশ্বাস করা মানুষটি বিশ্বাস ভেঙে দিলে সত্যি নিজেকে খুব অসহায় লাগে। মানুষটা রোজ আপনাকে অবহেলা করে, পাত্তা দেয় না। আপনি সকালে মেসেজ করলে তার রিপ্লাই রাত 10টায় দেবে, তবু আপনি রোজ নিয়ম করে তার কাছে চলে যান অবহেলিত হতে। আপনি নিজেও ভালো করে জানেন যে মানুষটা আপনাকে পাত্তা দিচ্ছে না, তবু সে খেয়েছে কিনা, ঘুমিয়েছে কিনা সব আপনার জানা চাই। এরপর একদিন হঠাৎ করে আপনার আত্মসম্মান বোধ আপনাকে ধাক্কা দেবে। সেই মুহূর্ত থেকে আপনি আর সেই মানুষটার দিকে ফিরেও তাকাবেন না। আর ঠিক সেই সময় ওই মানুষটাই বলে উঠবে, আপনি বদলে গেছেন। উদ্দেশ্য ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। আর কিছু পাই বা না পাই, জীবন থেকে একটা শিক্ষা পেয়েছি, চাইলেই সব কিছু পাওয়া যায় না। মেয়েরা যখন কাঁদে তখন তারা মুখে হাত রাখে, আর ছেলেরা যখন কাঁদে তখন তারা চোখে হাত রাখে। এর কারণে বোধ হয় এটাই যে মেয়েদের বেশি অপরাধ করে তাদের মুখ, অর্থাৎ তাদের কথা, আর ছেলেদের নজর সুন্দর শরীর অথবা মিষ্টি কথা শুনে। কারোর ভেতরে কি আছে সেটা কি বোঝা যায় না? ময়ূরকে দেখো না, তাকে দেখে কে বলবে সে সাপ খায়? 3টে জিনিস তোমার মধ্যে থাকলে তোমার পতন নিশ্চিত: হিংসা, অহংকার, মিথ্যে কথা। যে মহিলারা স্বামীর ওপর চেঁচিয়ে কথা বলে
তারা আসলে সংসারের জীবনে কোনো দিনও সুখী হতে পারে না। ভালো মানুষগুলো সবাইকার বিশ্বাস করে ঠকে, আর খারাপ মানুষগুলি সবাইকার অবিশ্বাস করে ঠকে। কথা দিয়ে কথা রাখার চেষ্টা করুন, না হলে আপনার ওপর থেকে লোকের বিশ্বাস উঠে যাবে। নদীর কাছে কোনো নকশা নেই যে সাগর কোথায়, তবুও নদী বইতে বইতে একদিন সাগরের কাছে পৌঁছেই যায়। তেমনি ভালো কর্ম করে যান, একদিন না একদিন সফলতায় পৌঁছাবেন। বিশ্বাস আর সম্পর্কের মধ্যে বন্ধুত্ব গভীর। যেখানে বিশ্বাস নেই সেখানে সম্পর্কও নেই, আর যেখানে বিশ্বাস আছে সেখানে সম্পর্কও আছে। এই কাজগুলি করে কখনো সময় নষ্ট করো না। লোকে কি ভাববে সেটা কখনো ভেবো না। নিজেকে কখনো অপরের সাথে তুলনা করো না। চিন্তায় ডুবে থেকো না। কোনো কাজে অর্ধেক করে ফেলে রেখো না। একই ভুল বারবার করো না। সবার মধ্যে দোষ খুঁজো না। তর্ক আর সমালোচনা করো না। নিজের দুর্বলতা, ঘরের গোপন কথা, ধোঁকা, অপমান খাওয়ার কথা এবং মনের চিন্তা কথা নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখে যে সেই হলো বুদ্ধিমান। বন্ধু এবং আপনজনের সংখ্যা যার যত কম, এই পৃথিবীতে ধোঁকা খাওয়ার সম্ভাবনা তার তত কম। শরীর খারাপ হওয়ার থেকে মন খারাপ হলে নিজেকে বেশি দুর্বল লাগে। যেদিন লোকে জানতে পারবে তোমার পকেটে টাকা খতম, সেদিন তুমি জানতে পারবে যাদের তুমি আপন ভাবতে আসলে তারা কেমন। প্রতিটা মানুষের মধ্যেই কোনো না কোনো প্রতিভা আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অন্যের মধ্যে হতে গিয়ে মানুষ তার প্রতিভাকে নষ্ট করে ফেলে। রক্তের সম্পর্ক যদি সব হতো তাহলে কোনো ডাস্টবিনে সহ্যজাতককে পাওয়া যেত না। সম্পর্কে ভালোবাসায় বাঁচে, রক্ত তো ব্যাকটেরিয়াও বাঁচে। কষ্ট আমাদের তারাই দেয় যাদের আমরা অনুভূতি দিই। অচেনা মানুষ তো ধাক্কা লাগলেই সরি বলে নেয়। মিথ্যে আর চালাকি না শিখলে তুমি এই সমাজের পিছিয়ে পড়া একজন মানুষ। এমন একটা মানুষ থাকুক যে কখনোই আমার প্রতি বিরক্ত হবে না। এই দুনিয়াতে মনের বিরুদ্ধে যাওয়া সবচেয়ে কঠিন। ভালোবাসার মানুষকে কাঁদাতে নেই, কারণ সেই একটু ভালো থাকার জন্য তোমাকে বেছে নিয়েছে। যদি চলে যেতে চায় কেউ, হাসি মুখে যেতে দিও। তারা প্রকাশ্যে হলে অনুভূতিটা আসলে অবহেলাটাই বাড়ে। গায়ের রং কালো হলেও তাকে ভালোবাসা যায়, কিন্তু মনের রং কালো হলে তাকে কখনো ভালোবাসা যায় না। মায়া কেটে গেলে একজন ছেড়ে যায় আর আরেকজন হেরে যায়। যারা খুব সহজে সবাইকে আপন করে নেয় তারা পৃথিবীতে দেখবেন সবচেয়ে বেশি কষ্ট পায়। স্বামীকে রেগে যেতে দেখলে স্ত্রী চুপ থাকবে, এবং স্ত্রীকে রেগে যেতে দেখলে স্বামীরা চুপ থাকবে। কারণ জল আগুনকে নেভাতে পারে না, আগুন আগুনকে নেভাতে পারে না, বরং আরও বাড়িয়ে দেয়। হাসি সবসময় সুখের অনুভূতি বোঝায় না, মাঝে মাঝে এটাও বোঝায় আপনি কতটা বেদনা লুকাতে পারেন। সুখের দিনে যে অতিথি আসবে মনে রাখবেন সে আপনার সুরক্ষার জন্য নয়, তার স্বার্থের জন্য আসবে। দুঃখের দিনে যে অতিথি আসবে সে তার স্বার্থের জন্য নয়, আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আসবে। কোনো কিছু ভাঙলে শব্দ হয়, কিন্তু মন ভাঙলে শব্দ হয় না। একবারই শুধু ভেতরটা কুড়িয়ে কুড়িয়ে খায়। নিন্দে করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভেতরে প্রবেশ করতে হয়। যে শুধু নিজের জন্য শান্তি খোঁজে তার কাছে শান্তি থাকে না। শান্তি তার জন্য যে অপরের কল্যাণে নিয়োজিত। এই তিনটি জিনিস সব সময় মনে রাখবেন। খরচ, আপনার যা প্রয়োজন নেই তা যদি আপনি ক্রয় করেন তবে শীঘ্রই আপনার যা প্রয়োজন তা বিক্রি করতে হবে। সঞ্চয়, খরচার পর যা অবশিষ্ট থাকে সঞ্চয় না করে বরং সঞ্চয়ের পর যা অবশিষ্ট থাকে
তা খরচা করুন। ঝুঁকি আপনার উভয়ে পা ডুবিয়ে দেয়। কখনোই নদীর গভীরতা মাপবেন না। এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন আর সাবস্ক্রাইবার করে আমাদের পাশে থাকবেন।